আমরা যারা হেল্পিং হ্যান্ডের উপরে ভরসা করে বসে থাকি তাদের কিন্তু একদিন যদি হেল্পিং হ্যান্ড না আসে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আজকে হঠাৎ করেই আমার হেল্পিং হ্যান্ড ফোন দিয়ে বলল সে আজকে আসতে পারবে না, তার উপরে আজকে আসবে আমার 7-8 জনের মতো মেহমান। চিন্তা করেন তাহলে আমার অবস্থাটা, আমি কিভাবে সব কিছু সামলে নেব এই নিয়েই আমি ভেবে পাচ্ছি না। যাই হোক, ভেবে আর কি করব বলেন, মেহমান যেহেতু আসবেই কাজ তো করাই লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমেই অনেকগুলো সবজি কেটে নিয়েছি ফ্রাইড রাইস করার জন্য। তা আজকে আমি চিন্তা করলাম সবাইকে আমি আজকে চাইনিজ ফুড খাওয়াবো। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি প্রথমেই ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আমি কিন্তু ফ্রাইড রাইসের যে চালটা রয়েছে সেটা কিন্তু আমি আগেই খুব সুন্দর করে তেল এবং লবণ দিয়ে 80%-এর মতো সেদ্ধ করে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি ফ্রিজের। অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি চালটা কেন ফ্রিজে রেখেছি। কারণ চালটা সেদ্ধ হওয়ার পর ঠান্ডা করে নেবেন, তারপর নর্মালে রেখে দিবেন ফ্রিজে। দেখবেন আপনার যখন ফ্রাইড রাইসটা করবেন ফ্রাইড রাইসটা খুব ঝরঝরে হবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আজকে কিন্তু আমি শুধু ফ্রাইড রাইসই করছি না, ফ্রাইড রাইসের সাথে কিন্তু আমি চিকেন কারিটাও করছি। চিকেন কারিটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের মতো করি, কারণ আমার চিকেন কারিটা নাকি বেস্ট। আপনাদের ভাইয়া বলে তুমি যেভাবে চিকেন কারিটা করো সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে। চিকেন কারিটার সাথে কিন্তু আমি আজকে চাইনিজ ভেজিটেবলটা করব, তাও সেটা কিন্তু করবো আমি বিফ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চালটা নর্মাল থেকে নিয়ে এসেছি ফ্রিজে, তারপর কিন্তু খুব সুন্দর করে সবজিগুলোর সাথে আমি মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবজি এবং চালগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবং আমার যে ফ্রাইড রাইসটা রয়েছে সেটা কিন্তু একদম ডান হয়ে গেছে। তো এখন কিন্তু আমি আপনাদেরকে চিকেন কারিটা দেখাচ্ছি। দেখেন চিকেন কারিটা দেখতে কত বেশি সুন্দর লাগছে। এখন এই চিকেন কারিটার সাথে আমি দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ এবং কিউব করা টমেটো। এই সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দর করে চিকেন কারিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু চিকেন কারিটার রেসিপি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি কিন্তু অলরেডি এই চিকেন কারিটার রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করেছি। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের, তো আপনারা কিন্তু একদমই কনফিউজড হবেন না, কারণ চিকেন কারিটার রেসিপি কিন্তু আমি এর আগেই আপলোড করে ফেলেছিলাম। যাই হোক, ফুল ভিডিওটা আমি এখন দিচ্ছি আপনাদেরকে। আরেকটি কথা হচ্ছে, আমি কিন্তু এই চিকেন কারিটা খুব সুন্দর করে রান্না করেছি ব্রয়লার মুরগি দিয়ে। আপনারা চাইলে কিন্তু পাকিস্তানি কক মুরগি দিয়েও করতে পারেন। আমার চিকেন কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে বিফ ভেজিটেবলটা করেছি সেটা দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিফ ভেজিটেবল যেটা সেটা কিন্তু একদম ডান হয়ে গেছে। এই রেসিপিটাও কিন্তু আমার পেজে আপনারা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, মেহমান আসার আগেই কিন্তু আমার চাইনিজ ফুড রান্না একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু পরিবেশনও করে ফেলেছি। মেহমান কিন্তু কিছুক্ষণ পরেই চলে আসবে। যেহেতু আজকে আমি চাইনিজ ফুড রান্না করেছি, আমি ভাবলাম একটু অন্যরকম করে প্লেটটা সাজাই। তো দেখতেই পাচ্ছেন যেরকম চিন্তা সেই রকম কাজ, খুব সুন্দর করে প্লেটগুলো সাজানোর চেষ্টা করেছি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন প্লেটগুলো সাজানোটা কেমন হয়েছে। এখন কিন্তু মেহমানরা খাওয়া শুরু করবে। খুব বেশি টেনশনে আছি, যেহেতু আজকে সব কাজ নিজের একা হাতে করেছি। তো কেমন হয়েছে সেটা নিয়ে খুব বেশি চিন্তা করছিলাম। তো সবাই খেয়ে কিন্তু বলেছিল আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর আমিও আজকে খুব বেশি খুশি হয়েছি, কারণ আজকে সব কাজ একা হাতে করেছে এবং মেহমানরা খাবারটা খুবই পছন্দ করেছে এবং খুবই সুনাম করেছে। তা আমার তো খুবই ভালো লেগেছে। যাই হোক, মেহমানরা খাওয়া দাওয়া করুক। পরের দিন বিকেলবেলা মেয়েরা খুব বায়না করছিল ফুল পিঠা খাবে। তো দেখতেই পাচ্ছেন মাংসের ফুল পিঠাগুলো আমি ওদেরকে সুন্দর করে তেলে ভেজে দিচ্ছি। ওমায়ের ওরেসা কিন্তু এই ফুল পিঠাটা দেখতেও খুব পছন্দ করে, খেতেও কিন্তু খুব বেশি পছন্দ করে। আপনারা যদি মাংসের এই ফুল পিঠার রেসিপিটা চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি মাংসের এই ফুল পিঠার রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিলি শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।